আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে গ্রাম থেকে শ্বশুর আসবে, তো এই জন্য হচ্ছে তার জন্য একটু রান্নাবাড়া করতেছি। অলমোস্ট এখন রাত্র হয়ে গিয়েছে, সে হচ্ছে রাতে আসবে। তো দিনে আসার কথা ছিল, তো তার ব্যস্ততার জন্য আসতে পারেননি। তো রাতে আসবে, এখন অলমোস্ট 7টা বেজে গেছে। তো তখনই হচ্ছে আমি রান্না করতেছি। তারা আবার হচ্ছে গরম খাবারটা খুব পছন্দ করে, এই জন্য আমি দুপুরে আসলে রান্না আমরা খাওয়ার জন্য নর্মালটা করেছি। তো তার জন্য যেসব খাবার রান্না করব সেটা হচ্ছে রাতেই আর কি শুরু করলাম। তো ফার্স্টে হচ্ছে আমি মানে কাইক্কা মাছ যেটাকে বলে, এটা তার খুব পছন্দের। আর এই সাইডে ছিল হচ্ছে মিনি মাছ, এটা একটু হালকা ভাজি দিয়ে হচ্ছে ভুনা করব। আর যেটা কাইক্কা মাছ, ওটা হচ্ছে একদম সব মশলা, একদম বেশি করে মশলা দিয়ে ঝাল দিয়ে ভালো করে একদম ভুনা ভুনা করেছি। খুবই টেস্টি হয়েছিল মাছটা, এবং সে এই একটা আইটেম দিয়ে হচ্ছে সে মানে তার ভাতটা খেয়েছিল। সে আসলে অনেক আইটেম খায় না, অল্প একটু আইটেম তার পছন্দ হলে সেটা দিয়েই খায়। আর এটা হচ্ছে খাসির মাংস ছিল। তো আবিহার বাবা হচ্ছে তার জন্য খাসির মাংস নিয়ে আসছে, সে খাসির মাংস পছন্দ করে, এই কারণে খাসির মাংসটা নিয়ে আসা। আর এই সাইডে হচ্ছে মাছটা অলমোস্ট আমার হয়ে গেছে, এটা এটা এখন নামিয়ে ফেলবো। তারপর হচ্ছে আমি মিনি মাছ যেটা, তো এটা হচ্ছে ভালো করে একটু মানে জাস্ট হালকা করে ভেজে নিচ্ছিলাম, তাহলে হচ্ছে একটু মানে শক্ত হয়। তারপর হচ্ছে মশলা দিয়ে কষাই দেবো। এই তো রাতে হচ্ছে এটাই করব। সে আসলে বেশি ছিল না, যেমন আজকে রাতে আসছে, কালকে রাতে আবার চলে গিয়েছে, এরকমই। আসলে সে অনেক ব্যস্ত থাকে, তার নিজের হচ্ছে অনেক কর্মব্যস্ততা থাকে, যে কারণে হচ্ছে আসতে পারে না। এই আবিহার বাবু তো আসলে খুব খুশি দাদাকে পেয়ে, আসলে তারা অনেক বেশি খুশি, যেহেতু বাচ্চা বাচ্চা মানুষ হচ্ছে সবসময় গেস্ট পেলে অনেক বেশি খুশি হয়। এই তো। আর আবিহা তো বুঝে, ছোটজন হচ্ছে বুঝে না, তাও সে মানে তার এক্সপ্রেশনে বুঝাচ্ছে হচ্ছে যে দাদাকে সে অনেক লাইক করতেছে, দাদার কাছে থাকতেছে। যাক, সব কিছুর জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ। এই তো। তারপরে হচ্ছে তার দাদা হচ্ছে গ্রাম থেকে দেশি একদম অরিজিনাল রসগোল্লা, এটা রসগোল্লা নিয়ে আসছিল। তো আমাদের ওখানকার মিষ্টিটা আসলে খুব মজা। তারপরে হচ্ছে ছোট বাচ্চার জন্য হচ্ছে একটা শীতের পোশাক নিয়ে আসছিলো, আর আবিহার জন্য একটা জামা নিয়ে আসছিলো। যদিও এখন শীতের টাইম, হাফ হাতা ড্রেস ছিল, পরে আবিহা গরমে পরতে পারবে। এই তো। ছোট বাবুর ড্রেসটা হচ্ছে সে এখন পরতে পারবে। এই তারপরে হচ্ছে সকালবেলা হচ্ছে তার দাদার জন্য হচ্ছে আমাদের বরিশালে যেটা একটা ঐতিহ্যপূর্ণ খাবার, সেটা হচ্ছে মলিদা। তো সেটা হচ্ছে রেডি করছিলাম। তো এটা হচ্ছে আবিহার বাবা ব্লান্ড করে দেবে। আর এই সাইডে ছিল হচ্ছে তালের ভিতরে যে শ্বাস থাকে, এটা ছিল সেই শ্বাসটা। তারপর হচ্ছে গুড়, খেজুরের গুড় ছিল। তারপর হচ্ছে নারিকেল, ওর দাদা বাড়ি থেকে নারিকেল নিয়ে আসছিল, দেশি মোরগ নিয়ে আসছিল। তো এটা ছিল হচ্ছে সেই নারিকেলটা। এই তো। আর এগুলো দিয়ে হচ্ছে মানে আজকের মলিদাটা অনেক বেশি টেস্ট হয়েছে। আর এটার সাথে হচ্ছে আদাটা অ্যাড করতে হয়। আদার ঘ্রাণটা যত বেশি মানে থাকে, তত ফ্লেভারটা অনেক ভালো আসে। তো সকাল সকাল হচ্ছে এটা খালি পেটেই খেতে হয়, সকালবেলায় খেতে হয় একটু পোলাও চাল দিয়ে। তারপর হচ্ছে সব কিছু মিক্সড করে ব্লান্ডার করে কুচানো আইটেমগুলো দিয়ে দিতে হয়। দেন হচ্ছে এই তো, এটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে গ্লাসে করে হচ্ছে সবাইকে পরিবেশন করার পালা। অবশ্য আমার মেয়েটা এগুলো খায় না, সে এখনও বুঝে না, খাওয়া টাওয়া খেতেই চায় না। আবিহা এমনি সব খাবারে অনীহা। যাক, অলমোস্ট এটা আমার রেডি হয়ে গেছে। এই তো, দেখে আবিহা খুশি, বাট সে একদমই খাবে না। তো আজকের মলিদাটা বেশি টেস্টি হয়েছিল আরেকদিন করেছিলাম সেটার চেয়ে, কারণ আজকে একদম মানে আদাটা ফ্রেশ ছিল। সেদিনের আদাটা হচ্ছে বাসায় অনেক দিন ছিল, একটু শুকিয়ে গিয়েছে, এই কারণে ঘ্রাণটা একটু কম ছিল। যাই হোক, ফ্রেশ জিনিস হচ্ছে খেতে একটা আলাদা মজা। ওকে ভিউয়ার্স, আজকের মতো হচ্ছে ভিডিওটি শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই